এই ভিডিওটা আমার ছাত্রদলের ভাইয়ের জন্য, যুবদলের ভাইয়ের জন্য এবং ছাত্রদের ভাইয়ের জন্য। আপনারা পাইলেন কি? জীবন তো দিলেন, নিজের জীবন বাজি রাখলেন। এত কিছু করার পর পাইলেন কি? ছাত্রদল, যুবদলের ভাইয়েরা, আপনাদের দল ক্ষমতায় আসলে পাইছেন কি? একটু বলেন তো কি পাইছেন? এখন দেখি নেতার বিরুদ্ধে অভিযোগ করেন। এত চামচামি করলেন, আপনাদের জন্য কষ্ট লাগে। তারেক রহমানের পায়ের কাছে বসতেও পারেন না, কিন্তু দেখেন রক্ত দিলেন, জীবন দিলেন, এত কিছু করলেন। করার পরে বিসিবিতে বসে কারা? মন্ত্রীদের ছেলেরা, যারা রক্ত দেয় নাই, রাজপথে ছিল না, কিন্তু সেই মন্ত্রীদের বাচ্চারা, তারাই প্রত্যেকটা জায়গায় বসতেছে এবং ওই মন্ত্রীরাই তারা নিরাপদে ছিল। আপনাদের মতো মাইর ধরে নির্যাতন তারা সহ্য করে নাই। আমার একটা দুলাভাই আছে, দুলাভাই সে 21টা মামলা খাইছে। 21টা মামলা খাইছে। তার পজিশন একটা ইউনিয়নের সভাপতি বা সেক্রেটারি যুবদলের। 21টা মামলা খাইছে। ওই লোকটা এখন নেতার কাছে যায় না। কেন যায় না জানেন? কারণ কয়, ভাই দল করে এখন আর মজা নাই। যারা এত নির্যাতন নিপীড়ন হয়েছে, এখন দল থেকে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, সম্মান নাই, দলে ডাকে না, কোনো স্থান নাই। এই হলো অবস্থা। তা কী লাভ হইল ভাই? জীবন দিলেন, খয়রাতির বাচ্চা খয়রাতি থেকে গেলেন। যাই হোক, আপনাদের জন্য আসলে দিন শেষে কষ্ট লাগে, কারণ প্রত্যেকটা জায়গায় সেই মন্ত্রী এমপির ছেলেরাই বসতেছে, কিন্তু আপনাদের কোনো মান নাই, সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো দলের কাছে আসলে দাম নাই। আপনারা গোলাম, ওই গোলামি থেকে যাবেন।